হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে ভাগনার বার্থডে আছে, তাই জন্য আমি ভাগনার জন্য গিফট নিয়ে এসেছি। গিফট বলতে আমি ভাবলাম একটা ড্রেসই দেবো, তাই জন্য ড্রেস কিনে নিয়ে এলাম। এই দেখো, এটা ভাগনার শার্ট আর এর ভিতরে একটা টি শার্ট আছে, এই দেখো। আর ওর সঙ্গে আছে এই প্যান্টটা। তারপরে আমার এই জিন্সটা ভাগনার জন্য খুব ভালো লাগে, তাই জন্য এই জিন্সটাও নিলাম। এটাই হলো ভাগনার গিফট। এখনও ভাগনাকে দিইনি, বা ভাগনাকে বার্থডে উইশ করবো এটা দিয়েই। সকালে একবার করে দিয়েছি, আবার একবার উইশ করবো এই গিফটটা দিয়ে। ওকে বলবো এই ড্রেসটাই পরতে আজকে। তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, আর এখন বাজে বিকেল 5টা, আর আমি একদম রেডি হয়ে গেছি। তো এখন রেডি হয়েছি কিসের জন্য তোমাদেরকে বলছি। কেক কিনতে যাব ভাগনার, কেকটা এখনো কেনা হয়নি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। কেক আমি কিনে নিয়ে চলে এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি কি কেক কিনেছি। রেড ভেলভেট, আর এই দেখো ভাগনার নাম লেখা আছে মায়ান। তো কেকটা আমি ভালো করে একটু ডেকোরেশন করে সাজিয়ে নিলাম। এ দেখো ভাগনা নিজেই কাটতে চলে এসছে। তারপরে এটা জ্বালাতেই ভাগনা খুবই কাঁদছিল, তাই জন্য আমি আবার এদিকে চলে এলাম। দেখলাম দিদি ঘুগনি পায়েস, আর জন্মদিন মানে ঘুগনি পায়েস লুচি এগুলো হবে না, হতেই পারে না। তো এগুলো বানিয়ে নিলাম। আর এই দেখো ভাগনাকে আমি কিন্তু সরিয়ে নিয়েছিলাম। তারপরে এই দেখো ভালো করে কেকটা কেটে নেবে এবারে। এমন বেশি কিছু ডেকোরেশন করিনি, হালকা করে করলাম, কারণ বেশি ডেকোরেশন করলে আর অনেকজন দেখলে ভাগনা ভয় পেয়ে যায়, কাঁদতে থাকে। আর রেডি হয়ে গেছে লুচি পায়েস ঘুগনি, এবারে খেয়ে নেবো। তারপরে খাওয়ার পরেই আমি স্যালাডটা বানাতে বসে গেছি, আর দিদি এদিকে বিরিয়ানি বানাচ্ছে। তো তোমাদেরকে সবটাই দেখাবো আমি। এইদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে। ভাগনার কেক কাটার ভিডিওটা আমি আর নিইনি, কারণ হচ্ছে যে ভাগনা প্রচুর কাঁদছিল ক্যান্ডেলের ওই আগুনটা দেখে, ভয়ে খুবই কেঁদে ফেলছিল। তাই দেখো আলুও রেডি হয়ে গেছে ভাজা হয়ে, আর এদিকে পেঁয়াজটাও বেরেস্তা হয়ে গেছে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।